হ্যালো এভরিওয়ান, আমি সুরভি। আজ আবারও একবার চলে এসেছি আপনাদের সবার কাছে একটা নতুন ব্লগ নিয়ে। রানা বেরোয় পড়েছে অফিসের জন্য, আর আমি ঘরের সব অন্যান্য কাজ সেরে এসে পড়েছি পুজো করতে। পুজো করার আগে ভালো করে ঠাকুরের সামনে জায়গাটা মুছে নিচ্ছি। রোজ পুজোতে বসার আগে বাসনগুলোকে ভালো করে খালি জলে ধুয়ে নিই। জানেন, সারাটা রাত পোকামাকড়দের এত অবাধ আনাগোনা থাকে যে কি বলবো। আপনাদের বাড়িতেও নিশ্চয়ই তাই হয়, জানাবেন তো। তাই সকালে পুজো করার সময় প্রত্যেক দিন ধোয়া বাসনগুলোকে আবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিই। আমার পাশেই কিন্তু আরেকজনও পুজো করতে বসে পড়েছে, একটু দেখুন তো। দেখেছেন ছেলেটার কাণ্ড? বারবার জলটার মধ্যে হাত ডুবিয়ে দিচ্ছে। কি যে ভালোবাসে জল দিয়ে খেলতে ও। দেখেছেন, খেয়াল না করলে এক্ষুনি জলটা টেনে ফেলে দিত। বাসনগুলো সব ধুয়ে ফেললাম। এবার আস্তে আস্তে পর্দাটা সরিয়ে ঠাকুরকে ঘুম থেকে ওঠাবো। জানেন, চন্দনটা ঘষতে যাব, তখনই হঠাৎ খেয়াল হলো আজকে ফুলওয়ালা আসেনি। যা হলো কাণ্ড, বেদকে নিয়ে চট করে নিচে চলে এলাম। দেখুন তো আমাদের অ্যাপার্টমেন্টে এই গাছটা ফুলের কি সুন্দর থোকা হয়ে ফুলগুলো ফুটেছে না? আর পাশেই নয়নতারা গাছ। ঝটপট কতগুলো ফুল তুলে নিয়ে চলে এলাম। এই পাশেও কয়েকটা নয়নতারা গাছ আছে দেখুন। অন্যান্য সময় এখানেও কিন্তু ভোরে ফুল ফুটে থাকে, কিন্তু আজকে দেখলাম একটা কি দুটো, তাই আর ছিঁড়তে ইচ্ছে হলো না। ঘরে চলে এলাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বুঝতে পারলাম এনাকে এখান থেকে না সরালে আমাকে শান্তিতে আর পুজো করতে দেবে না, তাই ওর ফেভারিট গেমটা দিয়ে বসিয়ে এলাম। দেখেছেন, যেই বেদ দেখলো মা লক্ষ্মীকে সিঁদুরটা পরানোর জন্য সিঁদুরের কৌটোটা বের করেছি, আবার ছুটে চলে এসেছে। এই ফুলটার নামটা আমার ঠিক জানা নেই, আপনারা কি জানেন? জেনে থাকলে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন তো। কি সুন্দর লাগছে দেখুন ফুলগুলো দিয়ে ঠাকুরকে সাজানোর পর। উনি হচ্ছেন আমাদের গুরুদেব, আমাদের পরিবারের কুলগুরু। জানেন, আমার মা বলে ঠাকুর নাকি নিজের জিনিসের জোগাড় নিজেই করে নেন, আর আজকে কিন্তু সত্যিই তার প্রমাণ পেলাম। শুধু বেলপাতাটা জোগাড় করতে পারলাম না। আচ্ছা, আপনারা কি দেখতে চান রোজ যখন ফুলওয়ালা ফুল বেলপাতা সব কিছু দিয়ে যায়, তখন আমি আমার শিব বাবাকে কি সুন্দর ভরে বেলপাতা দিয়ে সাজাই? দাঁড়ান, আমি দেখাচ্ছি এখনই। যে দেখলো মায়ের পুজো দেওয়া শেষ, অমনি তার দাদা আর দিয়ার বাড়ি যাওয়ার বায়না শুরু হয়ে গেল। দেখুন কি তাড়াহুড়ো করে লিফটে উঠে পড়ছে, দেখেছেন? এবার দেখুন লিফটের সুইচ দেওয়ারও চেষ্টা চলছে। শেষে না পেরে মায়ের হেল্প নিতে হলো তো।
এই তো পৌঁছে গেছি। এখন দেখবেন লিফটটা খুলতেই কি করে ছুটে পালাবে দাদার বাড়ির দিকে। ওই দেখুন। দাঁড়ান, আপনাদেরকে এখন আমি আরেকটা জিনিস দেখাচ্ছি। দেখুন আমার মা কি সুন্দর তুলসী গাছগুলো লাগিয়েছে বাড়ির সামনে। সকালবেলা এখান থেকেই তুলসী নিয়ে আমি ঠাকুর পুজো করেছি। এই তো দাদা দরজা খুলে দিল। বেদের এখন আর আনন্দে ধরবে না। যত দুষ্টুমি করার এখন প্রাণ মন ভরে করবে এখানে। এখন বুঝলেন বেদের দাদার বাড়ি আসার তাড়াটা কিসের? ও হচ্ছে বেদের আরেক মিম্মি। ওই যে সেদিন দেখেছিলেন ব্যালকনি থেকে হাত নাড়ছিল, আমার ছোট কাকুর মেয়ে। আপনাদের পরিচয় করিয়ে দিই, ওই যে এই বোনের হাজবেন্ড বসে আছে ওদিকে। বেদ আদর করে ওর মেশোদেরকে মন ডাকে। দেখেছেন কি সুন্দর সারপ্রাইজটা দিল ওরা দুজন মিলে বেদকে। এই ব্যাগটা আমার বোন আর ওর হাজবেন্ড বেদের জন্য নিয়ে এসছে। আরে বাবা, শুধু ব্যাগ নয় তো, ব্যাগের ভেতরে আছে আরো অনেক কিছু। দেখেছেন কি সুন্দর বইটা। বইটার মধ্যে আছে অ্যানিমালস, বার্ডস এর পিকচার্স। আমার তো বাচ্চাদের বইগুলো দেখতে ভীষণ ভালো লাগে, আর বেদও মনে হচ্ছে দারুণ খুশি হয়েছে ওর গিফটগুলো পেয়ে। বেদ কিন্তু ওর মিম্মিদের প্রাণ। দেখুন তো কি আদর করছে ওর মিম্মিকে। আমার বেদ এবার ওর জিনিসগুলো দিয়ে খেলতে বিজি হয়ে গেল, আর আমারও কিন্তু এবার যাওয়ার সময় হয়ে গেল। আপনারা সকলে খুব খুব ভালো থাকবেন। আমি লাইভটা আজকে এখানেই শেষ করছি। আমার আজকের ব্লগটা ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দেবেন, আর হ্যাঁ, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে চলবে না কিন্তু। আসি তাহলে, টাটা।